মাইগ্রেশন লিস্ট আমাদের হচ্ছে এডিট করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। তো আমি জিজ্ঞেস করলাম সোশ্যাল ওয়ার্কে না থাকতে চাওয়ার কারণটা কি। ও বলতেছে ভাই সোশ্যাল ওয়ার্কের যে নামটা, সাবজেক্টের নামটা, ওই নামটা আমার পছন্দ হচ্ছে না, এখন আমি অন্য একটা সাবজেক্টে চলে যাবো। 25-26 সেশনে সাস্টে ভর্তি হয়েছে এমন একজন শিক্ষার্থী গতকালকে আমাকে কল দিয়ে বলতেছে, ভাইয়া আমি হচ্ছে সাস্টে সোশ্যাল ওয়ার্কে ভর্তি হয়েছিলাম, এখন আমি সোশ্যাল ওয়ার্কে থাকতে চাচ্ছি না। তো আমি জিজ্ঞেস করলাম সোশ্যাল ওয়ার্কে না থাকতে চাওয়ার কারণটা কি। ও বলতেছে ভাই সোশ্যাল ওয়ার্কের যে নামটা, সাবজেক্টের নামটা, ওই নামটা আমার পছন্দ হচ্ছে না, এখন আমি অন্য একটা সাবজেক্টে চলে যাব। আমি ওরা জিজ্ঞেস করলাম তোমার কোন সাবজেক্টের নামটা পছন্দ হয় এবং কোন সাবজেক্টে তুমি যেতে চাচ্ছ। ও তার মানে পছন্দের নামে সাবজেক্টের নামটা বললো। নামটা শোনার পর আমি সোশ্যাল ওয়ার্ক এবং ওই সাবজেক্টটা জাস্ট হচ্ছে দেখলাম আসলে ওর মানে সোশ্যাল ওয়ার্ক এবং ওই সাবজেক্টটা কম্পেয়ার করলাম কেরিয়ার এবং হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে কোন সাবজেক্টটা ডিমান্ডেবল। আমি যদি সোশ্যাল ওয়ার্ক এবং ওই সাবজেক্টটার কম্পায়ারের জন্য কিংবা হচ্ছে 10 জনকে জিজ্ঞেস করি আসলে ভাইয়া হচ্ছে কোন সাবজেক্টটা ভালো হবে, 10 জনের মধ্যে 9 জনই বলবে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ভালো হবে। ওই রকম ভুলগুলো কিংবা হচ্ছে সাবজেক্টের নাম পছন্দ হচ্ছে না কিংবা হচ্ছে ওই সাবজেক্টের নামটা আগে কখনো শুনি নাই বলে হচ্ছে ওই সাবজেক্টে এড়ায় যাচ্ছি, ওই রকম ভুলগুলো একজন শিক্ষার্থী না শত শত শিক্ষার্থী করছে। তো আজকে হচ্ছে তাদের জন্য সাবজেক্ট চয়েস কিংবা হচ্ছে মাইগ্রেশন অন কিংবা অফ কিংবা মাইগ্রেশন লিস্ট আমাদের হচ্ছে এডিট করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত যেন হচ্ছে নবীন শিক্ষার্থীরা ওই ভুলগুলো না করে, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তা আমি বলবো কোন সাবজেক্টে ভর্তি হওয়ার আগে তুমি সিদ্ধান্ত নাও যে কোন সাবজেক্টে পড়বে। ওই সাবজেক্টে ভর্তি হওয়ার আগে এবং হচ্ছে তোমার মাইগ্রেশন লিস্টে যতগুলো সাবজেক্ট আছে বা ওই আমাদের ইউনিভার্সিটির যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের রিভিউ আছে কিংবা হচ্ছে ওই ইউনিভার্সিটির কোনো ভাই কিংবা আপুকে বলো ওই সাবজেক্ট সম্পর্কে, যে সাবজেক্টে পড়াশোনা করে ওই সাবজেক্ট সম্পর্কে কোনো ভাই আপুর কাছে যাও কিংবা হচ্ছে তাদের কাছে হেল্প নাও, তাদেরকে জিজ্ঞেস করো ভাই ওই সাবজেক্টে 4 বছর আপনাদের কি কি পড়ানো হয়, 4 বছর হচ্ছে ওনাদের কন্টেন্ট গুলা কি কি, ওই সম্পর্কে তুমি জানো। কন্টেন্ট গুলা যদি হচ্ছে তুমি আগে জানো তাহলে হচ্ছে তোমার এই সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা জন্ম নেবে। এবং কন্টেন্ট সম্পর্কে জানার পর তুমি তাদেরকে হচ্ছে জিজ্ঞেস করতে পারো ওই সাবজেক্টের অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা কতটা স্ট্রং এবং হচ্ছে বাংলাদেশ কিংবা হচ্ছে বহির্বিশ্বের পার্সপেক্টিভে বা বাংলাদেশের পার্সপেক্টিভে ওই সাবজেক্টটা কেমন ডিমান্ডেবল। ওই বিষয়গুলা তুমি বিবেচনা করে সাবজেক্ট চয়েস দাও কিংবা হচ্ছে সাবজেক্টের মাইগ্রেশন অন করো কিংবা অফ করো। কখনো এরকম করো না যে হচ্ছে ভাই আমার তো সাবজেক্টের নামটা পছন্দ হইতেছে না কিংবা হচ্ছে ওই নাম আমি কখনো শুনি নাই বললে আমি হচ্ছে ওই সাবজেক্ট হচ্ছে অ্যাভয়েড করে চললাম, তাহলে সারা জীবন রিগ্রেট করতে হবে। আমরা অনেক সাবজেক্টের নাম কখনো স্কুল কিংবা কলেজে শুনি নাই, ইউনিভার্সিটি এসে হচ্ছে আমরা ওই সাবজেক্টগুলোর নাম শুনেছি। তো এক সময় কি হচ্ছে আমরা ওই সাবজেক্টগুলো অ্যাভয়েড করেছি। তারপর ইনডোর দিয়ে কিংবা হচ্ছে ইউনিভার্সিটি আসার পর আমরা প্রায় সময় হচ্ছে রিগ্রেট করি যে আসলে আমার ওই সাবজেক্টে থাকা উচিত ছিল, আমি কেন হচ্ছে মাইগ্রেশন অফ করে দিলাম কিংবা হচ্ছে মাইগ্রেশনটা কেন অন রাখলাম। ওই রকম হচ্ছে আমাদের রিগ্রেট করতে হয়। কোনো শিক্ষার্থী যেন হচ্ছে রিগ্রেটটা না করতে হয়, এই জন্য মাইগ্রেশন অন কিংবা অফ কিংবা হচ্ছে মাইগ্রেশন লিস্ট এডিট করার আগে ওই সাবজেক্টগুলো সম্পর্কে তুমি হচ্ছে বিস্তারিত ধারণা নেওয়ার পর একটা সিদ্ধান্ত নেবে। তুমি যদি হচ্ছে ভুল সিদ্ধান্ত নাও তাহলে সারা জীবন তোমার রিগ্রেট করতে হবে। তো আর সময় আছে একদিন, 19 তারিখ পর্যন্ত সময়, এর ভিতর তুমি একটা সিদ্ধান্ত নাও।